বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের যে ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা, যেটা সারা পশ্চিমবঙ্গ ধরে আস্তে আস্তে তারা আর কি প্রতিযোগিতা করতে করতে তারা এখানেতে আসবেন নিজেদের মধ্যে। তারপরেতে আন্তঃস্কুল প্রতিযোগিতা হবে, তারপরেতে জেলার মধ্যে প্রতিযোগিতা হবে, তারপরেতে রাজ্যে হবে সেটা, এবং সেটা স্কুল স্তরে, এবং তারপরে সেটা কলেজ স্তরে তো সেটাকে আমরা রেখেছি। তো সেইটা একটা মহামিলন ক্ষেত্র আর কি। এবং আমরা যেখানেতে শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নিয়েই নয়, আমরা প্রতিযোগিতার ফলেতে তাদের মানসিক স্বাস্থ্যেরও আমরা বিকাশ ঘটানোর চেষ্টা করি, মানে যেটাকে আমরা হলিস্টিক ডেভেলপমেন্ট বলি আর কি। তো সেই কার্যক্রমটা আমরা আর কি নিতে চলেছি, এবং আমরা খুব খুশি যে তাতে সবাই মানে শ্রেণী বর্ণ নির্বিশেষে আমাদের পাশে এসেছেন। আমাদের ডাক্তারবাবুদের যেরকম সাহায্য আমরা পেয়েছি, আমাদের শিক্ষকদের তারাও সব চলে এসছেন, ভলেন্টিয়ার্সরা, স্কুলের ছাত্রছাত্রী এবং কলেজের ছাত্রছাত্রীদের তরফ থেকেও একটা বেশ ভালো সাড়া পেয়েছে, এবং আশা করি যে এই শীতটা আমাদের বেশ উল্লেখযোগ্য একটা শীত হিসেবেই আর কি ভবিষ্যতে থেকে যাবে। তো আমি তো খুবই খুশি প্রেসিডেন্ট হিসেবে। আমার সঙ্গে আছেন সেক্রেটারি, তিনি আর কি বলবেন এরপরে, ওনাকেই দিয়ে দিচ্ছি মাইক এরপরে। আমাদের প্রেসিডেন্ট আছেন, কার্যকরী সভাপতি আছেন, এবং আমাদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং যুগ্ম সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সদস্য এবং ডাক্তার বিমান পাল সহ আমরা অনেকেই উপস্থিত আছি। এবং আজকে খুব আনন্দের বিষয় যে আমরা এই সাংবাদিকদের সামনে আমরা বলছি যে হেলথ হোমের ৭৩ বছরের পদার্পণ। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় দপ্তর তারা আমাদেরকে একটা বড় দায়িত্ব দিয়েছেন, এবং আমরা সেটা গ্রহণ করেছি। এই ৭৩ বছরে এই প্রথম নানা চড়াই উতরাই, নানা বাধা বিপত্তি, এর মধ্যে হেলথ হোম স্বাস্থ্য আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হেলথ হোম নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। একদিকে যেমন স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি আমরা, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প। আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা বিশ্বে বা আমাদের দেশেও ছাত্রদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। তার একটা আমাদের হেলথ হোমের অন্যতম কর্মসূচি, যে কর্মসূচিকে আমরা আরও জনপ্রিয় করতে চাই, সেটা হচ্ছে গেটকিপার ট্রেনিং। সেই কর্মসূচি আমরা গ্রহণ করছি। এরই সঙ্গে সঙ্গে ছাত্রদের দৈহিক, মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে এই সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। এবছরের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের রাজ্যের এই রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে, এবং শ্রীনাথ মহাবিদ্যালয় সেখানে অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য থেকে প্রায় ৮-১০ লক্ষ ছেলে ছাত্রছাত্রী, তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা এই রাজ্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে অনেক বিভাগ রয়েছে, একদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, অন্যদিকে ক্রীড়া, ছাত্রীদের খোখো এবং ছেলেদের কাবাডি। এই বিস্তারিত আমি সংক্ষেপে আপনাদের কাছে বললাম। আমাদের 22শে ডিসেম্বর রায়গঞ্জ শ্রীনাথ মহাবিদ্যালয়ে একদিনে অনেকগুলো সেই ইভেন্ট, ২৭টার উপরে ইভেন্ট আছে, এবং আমাদের কোষাধ্যক্ষ এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয়ভাবে, তিনি একটু। স্টুডেন্টস হেলথ হোম তৈরি হয়েছিল 1952 সালে। স্বাধীনতা আন্দোলনে যে ডাক্তার ছাত্ররা অংশ নিয়েছিল, স্বাধীনতার পর 1952 সালে স্টুডেন্টস হেলথ হোম তৈরি করেছিল ছাত্রদের একটি প্রতিষ্ঠান। এদিক দিয়ে স্টুডেন্টস হেলথ হোম স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে। স্টুডেন্টস হেলথ হোম কী চায়? স্টুডেন্টস হেলথ হোম চায় ছাত্ররা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুসারে শারীরিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে সুখে থাকুক। শারীরিকভাবে ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য মৌলালিতে আছে আমাদের হাসপাতাল, আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গোটা রাজ্যের 35টা জায়গায় আমাদের ক্লিনিক আছে। উত্তরবঙ্গেও কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ,
গঙ্গারামপুর এই সব জায়গায় আমাদের ক্লিনিক আছে। এখান থেকে ছাত্রছাত্রীদের ডাক্তারবাবুরা দেখেন এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা করার দরকার হয় আমরা মৌলালিতে আমাদের আধুনিক হাসপাতাল আছে, সেখানে আমরা ছাত্রছাত্রীদের চিকিৎসা করি এবং এর জন্য ছাত্রছাত্রীদের স্টুডেন্টস হেলথ হোমের সদস্য হতে হয়। বছরে মাত্র 10 টাকা দিয়ে প্রাতিষ্ঠানিক সদস্য হতে হয় এবং আমরা দায় নিই আনলিমিটেড দায়। হাসপাতালে থাকলে একজন ছাত্রকে প্রতিদিন ওষুধের জন্য 10 টাকা দিতে হয়, তার বাজার দাম যাই হোক। এবং ডাক্তারবাবুরা স্টুডেন্টস হেলথ হোমে সামাজিক কাজকর্ম করেন, এর জন্য কোনো টাকা পয়সা নেন না। এই হলো আমাদের শারীরিক স্বাস্থ্যের খুব সংক্ষিপ্ত বিবরণ। আমরা মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য আনন্দ উজ্জ্বল পরমায়ু সাহস বিস্তৃত বক্ষপট নিয়ে সামাজিকভাবে বেঁচে থাকার জন্য প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যোগাসন, খেলাধুলা করি। এর নাম দিয়েছি আমরা উৎসব। এটি কোনো প্রতীকী প্রতিযোগিতা না, এখানে উৎসবের আনন্দ থাকবে এবং শুধুমাত্র মাধ্যমিক স্কুল না, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশ নিতে পারবে। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ তার ছাত্রছাত্রীরা অংশ নেবে। শুধু তাই না, এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য 10খানা ইভেন্ট আছে। সব মিলিয়ে ইভেন্ট হচ্ছে 31টা। সেখানে ছাত্রীদের খেলাধুলার ব্যবস্থা আছে, কাবাডি আছে, খোখো আছে, যোগাসন আছে সকল ছাত্রছাত্রীদের জন্য 10খানা ইভেন্ট। 1000 উপরে ছাত্রছাত্রী এই রায়গঞ্জে আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আতিথেয়তার একটা বাড়তি ঐতিহ্য বহন করে রায়গঞ্জ। আমরা আশাবাদী আপনারা সকলে নেমেছেন এই আনন্দযজ্ঞে। স্টুডেন্টস হেলথ হোম একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি, ছাত্রছাত্রীদের ভালোর জন্য। এই যে আজকের দিনের খুবই কুপমণ্ডূক যে মানসিকতা, শুধুমাত্র নিজে বেঁচে থাকো, আত্মসর্বস্ব যে চিন্তাভাবনা, তার বিপরীতে সকলকে নিয়ে একসাথে বেঁচে থাকার জন্য, হাত ধরাধরি করে বেঁচে থাকার জন্য আমরা স্টুডেন্টস হেলথ হোমের এই কালচারাল কম্পিটিশান করেছি এবং এখানে 21শে ডিসেম্বর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কাকদ্বীপ থেকে আসবে, কলকাতা থেকে আসবে, বনগাঁ থেকে আসবে, কোচবিহার থেকে আসবে, ছাত্রছাত্রীরা আসতে শুরু করে দেবে। আমাদের এখানে 150-ওর ওপর যারা ভলেন্টিয়ার, মাস্টারমশাই আছেন, প্রফেসর আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, ডাক্তারবাবুরা আছেন, সমাজকর্মীরা আছে, তারা রাত্রিহীন দিনের উৎসবে শ্রম দিচ্ছেন, মেতে উঠেছেন কি করে আমরা একটি আনন্দযজ্ঞ তৈরি করতে পারি যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের খুঁজে পাবে কবিতার ছন্দে, গানের কলিতে, নাচের তালে তালে, খেলাধুলার ভরপুর আনন্দে। ধন্যবাদ।